গত ২৫ জুন ২০২৪ আবারও না ফেরার দেশে চলে গেলেন আরও এক জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বর্মন। এই বীরকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে জড়ো হলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আয়ুব আলী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান খান পাঠান, বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান। এই বীরকে শেষ শ্রদ্ধা জানাতে আরও সমবেত হলেন বীরপুত্র খায়রুল ইসলাম বাবুল, বীরপুত্র গাজী মর্তুজা হোসেন কামাল, বীরপুত্র মুখলিসুর রহমান বাবুল, কৃষক লীগ নেতা বীরপুত্র তারেক, বীরপুত্র তুষার, নুরুদ্দিন, কালাম, পলাশ, হুমায়ুন ও শুভ্র সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকার ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিছুক্ষণ পর আসে সেই মহেন্দ্রক্ষণ। ময়মনসিংহ রোড সাকোয়া নেত্রকোনা সদরে অবস্থিত মহাশ্মশান ঘাটের সামনে শুরু হয় রাষ্ট্র কর্তৃক একজন বীরকে দেয়া সর্বোচ্চ সম্মান, গার্ড অফ অনার। সাবধান হবে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুনীল চন্দ্র বর্মনের মৃত্যু স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করবে। সালাম দিবে। সালাম। East order of reverse. Right up. বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুনীল চন্দ্র বর্মনের মৃত্যুর সম্মানার্থে উপস্থিত গণ্যমান্য মহোদয় সহ সকলে 1 মিনিট নীরবতা পালন করবে। সালাম।
সাথে ডানে ঘুরবে, ডানে ঘুর। এরপর আবারও মহান মুক্তিযুদ্ধের পতাকা ও লাল সবুজের পতাকায় আবৃত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সুনীলচন্দ্র বর্মণকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে যথাযথ সম্মানের সহিত মহাশ্মশানের ভেতরে নিয়ে রাখা হয়। পরবর্তীতে রাত 9:30 মৃতের মেজ ছেলে বীরপুত্র নয়ন বর্মণ ও অসংখ্য গুণগ্রাহীর উপস্থিতিতে এই বীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে এই বীর তার স্ত্রী, 3 পুত্র ও 1 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা এই বীরের বিদেহী আত্মার শান্তি ও তার পরিবারের মঙ্গল কামনা করি।